মানদাতা আমলের নকল ধরার জন্য দৌড়াদৌড়ি করে তো দেশের মানে লেখাপড়ার উন্নতি হবে না। আফ্রিকা বলেন, আমেরিকা বলেন, বহু নতুন দেশে যাইয়া যায় তারা অনেকেই ব্যবসায়ী হয়েছে, কিন্তু ওদের নিজের উদ্যোগে এটা হয়েছে। সরকার কি করেছে? এখন তো মোবাইলের যুগ, আসার আগে হয় টেলিফোন করে দেয়। তাহলে নতুন কোনো কিছু করতে হবে, কিভাবে তা ধরা যায়? যেমন টেকনোলজি আগে এসে ওকে ধরার জন্য আমাদের টেকনোলজি আগাইতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা জিনিস দেখি, বা এখন খুব কড়া ভাবেই দেখি যে ছাত্র রাজনীতি চলে, পাশাপাশি শিক্ষকদের রাজনীতি কিন্তু এখন চলতেছে। বাংলাদেশ পুরোটাই রাজনীতি চলতেছে এখন, সব জায়গায় রাজনীতি। যদি ক্লিনিকে যান, ক্লিনিকের রাজনীতি, লোক আছে, লোক রুগী ভাগায় নিয়ে আসেন। তারপরে আপনার কোচিং সেন্টারে যান, সেখানে কোচিংয়ের রাজনীতি। এগুলোকে আস্তে আস্তে আপনার যখন আমাদের সুশাসন আসবে, সুশাসনের দিকে আমরা ধাবিত হব, তখন এগুলো আস্তে 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 উঠে যাবে। ওভারনাইট কিছু উঠাতে পারবেন না, আপনাকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। যেমন এবার নকলে দিয়েছি উনি, এরপরে যখন পরীক্ষা শেষ হবে তখন বলবো যে ঠিক আছে, পড়াশোনা হয় কিনা আমরা দেখি। পড়াশোনার জন্য অ্যাক্টিভ ইন্সপেক্টর থাকবে যারা রেগুলার চেক করবে। আমরা তো ছোটোবেলায় দেখছি গ্রামে গঞ্জে হঠাৎ করে ইন্সপেক্টর চলে আসতো, টিচাররা আসছে এগুলো দেখার জন্য। এখন কি তারা করে সেটা? হ্যাঁ, এখন তো মোবাইলের যুগ, আসার আগে হয় টেলিফোন করে দেয়। তাহলে নতুন কোনো কিছু করতে হবে, কীভাবে তা ধরা যায়? আমাকে যেমন টেকনোলজি আগে এসে ওকে ধরার জন্য আমাদের টেকনোলজি আগাইতে হবে। হ্যাঁ, মানদাতা আমলের নকল ধরার জন্য দৌড়াদৌড়ি করে তো দেশের মানে লেখাপড়ার উন্নতি হবে না। সারা ওয়ার্ল্ডে বহু দেশে লোক সংখ্যা কমে গেছে, সেখানে সেই সব জায়গাগুলো কারা দখল করতেছে? হ্যাঁ, পুরা আমেরিকায় ম্যাক্সিমাম ডাক্তার আসছে পাকিস্তান থেকে, ডাক্তার হচ্ছে। আবার আইটি স্পেশাল সব ভারত থেকে হইতেছে। আমাদের জায়গায় কোথায়? এগুলো বুঝতে হবে, পড়াশোনা করে। হ্যাঁ, আমাদের লোকেরা উদ্ভাবনী শক্তি ভালো এবং পরিশ্রম করতে পারে, সেজন্য আফ্রিকা বলেন, আমেরিকা বলেন, বহু নতুন দেশে যাইয়া যায় তারা অনেকেই ব্যবসায়ী হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, সবখানে যায় ব্যবসায়ী হয়েছে, ছোটোখাটো দোকান দিয়েছে, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে জিনিসপত্র নিয়ে গেছে। কিন্তু ওদের নিজের উদ্যোগে এটা হয়েছে। সরকার কি করেছে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জাপানে গেছে কয়েকবার, জাপানে যায় বলছে জাপান ভাষা শিখলে এরা নিয়ে যাবে। আমরা শুনেছি গত 3 বছরে নেপাল থেকে প্রত্যেক বছর 50,000 করে লোক গেছে, ওরা জাপান শিখেই গেছে হয়তো। কিন্তু আমাদের 3 বছরে 50,000 গেছে কিনা এটা দেখি না কেন আমরা? শুনুন, আহ্বান না জানে প্র্যাকটিক্যালি শুরু করা উচিত। আমি আজকে শুরু করলাম, 3 মাসের মধ্যে লোক পাঠাবো। দ্যাট শুড বি দ্য স্পিরিট। আহ্বান জানাবেন, এ করবেন, তোমার নকল ধরবো, তোমার নকল লেখাপড়া করবেন, এগুলো সময় চলে গেছে এখন।